এক ছিল মহাজন আর এক ছিল সদাগর। দুজনে ভারী ভাব। একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে গিয়ে বলল, ভাই, কদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি, আমার কিছু টাকা তুমি রাখতে পারবে? পারবো না কেন? তবে কি জানো, আমি পরের টাকা হাতে রাখতে পছন্দ করি না। তুমি বন্ধু মানুষ, তোমাকে আর বলার কি আছে? আমার ওই সিন্দুকটি খুলে তুমি তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও, আমি ও টাকা ছোঁব না। তখন মহাজন তার থলে ভরা মোহর নিয়ে সদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে গেল। এদিকে হয়েছে কি, বন্ধু যাবার পরেই সদাগরের মনটা যেন কেমন উসখুস করছে। সে কেবল ওই টাকার কথাই ভাবছে, আর তার মনে হচ্ছে বন্ধু না জানি কত কিছুই না রেখে গেছে, একবার খুলে দেখতে দোষ কি। এই ভেবে সে সিন্দুকের ভেতর উঁকি মেরে থলিটা খুলে দেখল, থলি ভরা চকচকে মোহর। এতগুলো মোহর দেখে সদাগরের ভয়ানক লোভ হলো। সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে দিয়ে তার জায়গায় কিছু পয়সা ভরে থলিটা বেঁধে রাখল। 10 দিন পর তার বন্ধু যখন ফিরে এলো, তখন সদাগর তার সাথে খুব হাসি মুখে গল্প সল্প করল, কিন্তু তার মনটা কেবল বলতে লাগলো কাজটা ভালো হয়নি। বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো, তাকে ঠকানো উচিত হয়নি। সে কথার পর মহাজন বলল, তাহলে বন্ধু, আজকে টাকাটা নিয়ে উঠি, সেটা কোথায় আছে? হ্যাঁ বন্ধু, তুমি নিয়ে যাও, তুমি যেখানে রেখেছিলে সেখানেই আছে, থলেটা আমি আর সরাইনি। বন্ধু তখন সিন্দুক খুলে তার থলেটা বার করে নিল। থলেটি খুলে দেখে কি সর্বনাশ! থলে ভরা মোহর ছিল, সব গেল কোথায়? সব যে কেবল পয়সা। মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল। সদাগর বলল, ও কি বন্ধু, মাটিতে বসলে কেন? ভাই, সর্বনাশ হয়েছে, আমার থলে ভরা মোহর ছিল, এখন দেখছি একটাও মোহর নেই, কেবল কতগুলো পয়সা। তা কি ভাই, তা কি করে হয়? মোহর কখনো পয়সা হয়ে যায়? সদাগর চেষ্টা করছে এমন ভাব দেখাতে যাতে সে কতই না আশ্চর্য হয়েছে, কিন্তু তার বন্ধু দেখল তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না। তবু সে কোনো রকম রাগ না দেখিয়ে তার বন্ধুকে হেসে বলল, আমি তো মোহর ভেবেই রেখেছিলাম, এখন দেখছি কোথায় কি কোনো গোলমাল হয়েছে। যাক, যা গেছে তা গেছেই, সে ভাবনায় আর কোনো কাজ নেই। এই বলে সে সদাগরের কাছে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িতে নিয়ে গেল। সদাগর হাঁপ ছেড়ে বাঁচল। 2 মাস পর হঠাৎ মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল, বন্ধু, আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে, বিকালে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও। বিকালে সদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে গিয়ে রেখে এলো আর বলল, আমি সন্ধ্যার সময় এসে নিয়ে যাব। মহাজন করল কি, ছেলেটির পোশাক বদলে তাকে কোথায় লুকিয়ে রাখলো, আর একটা বাঁদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল। সন্ধ্যায় সদাগর আসতেই তার বন্ধু মুখখানা হাড়ির মতো করে বলল, ভাই, একটা বড় মুশকিলে পড়েছি। তুমি যখন তোমার ছেলেটিকে দিয়ে গেলে, দিব্যি কেমন নাদুস নুদুস ফুটফুটে চেহারা, কিন্তু এখন দেখছি কিরকম হয়ে গেছে, কিরকম যেন বাঁদরের মতো দেখাচ্ছে। কি করা যায় বলতো বন্ধু? ব্যাপারটা দেখে সদাগরের তো চক্ষু স্থির। সে বলল, কি পাগলের মতো বকছো? মানুষ কখনো বাঁদর হয়ে যায়? মহাজন অন্তত ভালো মানুষের মতো বলল, কি জানি ভাই, আজকাল কি সব ভুতুড়ে কাণ্ড হচ্ছে, কিছু বুঝবার জো নেই। তখন সদাগর রেগে গিয়ে বন্ধুকে গালাগালি দিয়ে দৌড়ে গেল কাজীর কাছে নালিশ করতে। কাজীর হুকুমে মহাজনকে ধরে নিয়ে গেল কাজীর কাছে। কাজী বলল, তুমি এর ছেলেকে নিয়ে কি করেছো? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি অত শত সব বুঝতে পারি হুজুর? ওর বাড়িতে মোহর রাখলাম, সব 10 দিনে পয়সা হয়ে গেল। আবার দেখুন, ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই লেজ টেজ গজিয়ে দোস্তর মতো বাঁদর হয়ে উঠেছে। কী রকম কী সব যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না।
আমার মনে হয় সব ভুতুড়ে কাণ্ড। এই বলে সে কাজীকে লম্বা সালাম করতে লাগলো। কাজীও খুব চালাক মানুষ, ব্যাপারটা তার বুঝতে একটুও বাকি রইল না। তিনি বললেন, তোমরা ঘরে যাও, আমি অভিজ্ঞ ফকির ডাকিয়ে মন্ত্রতন্ত্র পরিয়ে ভূত ছাড়িয়ে সব সায়স্তা করছি। তোমার পয়সার থলি এর কাছে দাও, আর তোমার বাঁদর ছেলেকে ওর কাছেই রাখো। কাল সকালের মধ্যে যদি না ঠিক হয় তাহলে বুঝবো যে তোমাদের এতে কিছু শয়তানি আছে। তারপরে তারা বাড়ি ফিরে গেল। ভোর হতেই সদাগর বস্তার ভেতর মোহর ভরে তার বন্ধুকে গিয়ে বলল, বন্ধু দেখো, তোমার সব পয়সাগুলো আবার মোহর হয়ে গেছে। ও তাই নাকি? কি আশ্চর্য ব্যাপার! তোমার বাঁদর ছেলেও আবার তোমার খোকা হয়ে গেছে। মহাজন তার মোহরের বস্তা হাতে নিয়ে সদাগরকে বলল, দেখ জোচ্চর, আর কোনোদিন যদি আমাকে বন্ধু বলে ডাকিস, মেরে তোর থোঁতা মুখ ভোঁতা করে দেব।